আজমালুল খলক সৈয়দুনা নবী আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের শহর মেমফিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ঐতিহ্যের আতুরঘর মিশর থেকে। আজকে আমরা এসেছি আজমালুল খলক সৈয়দুনা হযরত ইউসুফ আলাইহিস সালামের শহরে। আমি এখন যে শহরে অবস্থান করছি এ শহরকে মেমফিস, মানাফ বা মেত্রোহিনা নামে ডাকা হয়। একটা মমি যেখানে সংরক্ষণ করা হতো, সেই মমি বক্স, জোসারের টম্ব, এবং এখান থেকেও একটা প্রবেশ পথ ছিল যেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। এ শহরেই ছিল সৈয়দুনা হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই ক্ষমতার রাজপ্রাসাদ, যেখান থেকে, যে সিংহাসন থেকে, যে রাজপ্রাসাদ থেকে পুরো মিশর তার ক্ষমতাধীন ছিল। এবং এই শহরের রাজপ্রাসাদে বসেই ইউসুফ আলাইহিস সালামের সময়কার সেই আখনাতুন বা আমেনহোতেপ সালেস, যিনি মুসলিম ছিল, তিনি যে দুর্ভিক্ষের স্বপ্ন দেখেছিলেন সেটি এই শহরের রাজপ্রাসাদে বসেই দেখেছিলেন। তো বন্ধুরা, আপনাদের ইতিহাসের সেই ঐতিহাসিক জায়গাগুলোতে যেগুলো আমাদের হৃদয়ে গেঁথে আছে, যেগুলোর কথা কোরআনুল কারীমে উল্লেখ আছে, এবং এ শহরে অসংখ্য নবী রাসূল এসেছেন এবং বসবাস করেছেন। বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং ইউসুফ আলাইহিস সালামের বাবা নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই শহরেই বসবাস করতেন। কায়রো থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের শহর মেমফিসের দূরত্ব 30 কিলোমিটার। এ ঐতিহাসিক শহরেই ইসলামের 8 জন নবী আগমন ও বসবাস করেছেন বলে ইতিহাস জানা যায়। হাকিমুল হুকামা হযরত ইদ্রিস আলাইহিস সালাম এ শহরেই জন্মগ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এ শহরে আগমন করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এ শহরের শাসক ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের নিয়ে এ শহরে বসতি স্থাপন করেছিলেন এবং যতটুকু জানা যায় তিনি এ শহরেই মৃত্যুবরণ করেন। বিশ্ববিখ্যাত কবি কাসিদায়ে বুরদার লেখক ইমাম শরফুদ্দীন বুসুরিও এই শহরেই জন্মগ্রহণ করেন। হযরত মূসা আলাইহিস সালামের এক থাপ্পড়ের আঘাতে একজন বালকের মৃত্যুর ঘটনা আমরা সবাই জানি। সেই কিপ্তি বংশের বালক ও সেই ঘটনা সংঘটিত হয়েছিল এ শহরেই। এ শহরের পাশে করিয়াতু উসখুরে পিতা ইমরান ও মাতা ইউকাবাইনের কোলজুড়ে জন্মগ্রহণ করেন মূসা ও হারুন আলাইহিস সালাম। নীলনদ তীরের এ শহরেই ফেরাউনের রাজপ্রাসাদের অবস্থান ছিল, যে প্রাসাদে হযরত মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন এবং তার প্রতি ওহী নাজিল হয়েছে। ইসলামের দাওয়াত নিয়ে এ শহরে অবস্থিত ফেরাউনের রাজপ্রাসাদেই হযরত মূসা আলাইহিস সালাম আগমন করেছিলেন এবং জাদুকরদের শক্তি আল্লাহ প্রদত্ত মুজিজার মাধ্যমে প্রতিহত করেন। ফেরাউনের বিবি হযরত আসিয়া এ শহরে জন্মগ্রহণ ও বসবাস করেছিলেন। এখন আমরা যাচ্ছি সাখারার স্টেপ পিরামিডের দিকে। এটি পৃথিবীর ইতিহাসে নির্মিত প্রথম পিরামিড। 62 মিটার উচ্চতার এই পিরামিডটি 5000 বছরের ফারাও স্থাপত্যের অমূল্য নিদর্শন। অভ্যন্তরে রয়েছে অত্র পিরামিড নির্মাণকারী ফেরাউন মালিক জোসারের সমাধি। ঐতিহাসিক এ পিরামিডের স্থপতি বা নকশাকার ইমহুতিব, যিনি একাধারে জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে অধিক পারদর্শীও ছিলেন। পরবর্তীতে প্রাচীন মিশরীয়রা তাকে পশু পাখির দেবতা হিসেবে উপাসনা করেছে। বন্ধুরা, আমি রয়েছে এবং সর্বপ্রাচীন যে পিরামিডটির মাধ্যমে মূলত পিরামিড বানানোর যাত্রা শুরু হয়েছিল সেই পিরামিডের একদম সামনে এবং প্রধান প্রবেশ পথে। এখান থেকে আমরা এখন প্রবেশ করব সেই পিরামিডের অভ্যন্তরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পিরামিডে কি কি
সংরক্ষিত রয়েছে। এবং আপনারা অবশ্যই জেনে থাকবেন এই পিরামিড হারাম মালিক জোসার বা মালিক জোসারের পিরামিড, এবং এই পিরামিডের অভ্যন্তরেই মালিক জোসারকে সমাহিত করা হয়েছিল। মূলত তার নাম অনুসারে এই পিরামিডের নামকরণ, এবং তার টুম্পো এর ভিতরে রয়েছে যেখানে তাকে সমাহিত করা হয়েছিল সেই সাধারণ উচ্চতা থেকে 40 থেকে 45 ফিট গভীরে যেখানে তাকে সংরক্ষিত করা হয়েছিল সেই মমি চেম্বার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। একদম ঢুকতে হয় সেই পিরামিডের অভ্যন্তরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছাড়াও এই পিরামিডের অসংখ্য প্রবেশপথ কিন্তু রয়েছে, কিন্তু এই মুহূর্তে সবগুলো প্রবেশপথ বন্ধ রয়েছে। শুধুমাত্র একটা প্রবেশপথই মানে তারা আবিষ্কার করতে পেরেছে বা সুন্দরভাবে এটা ওয়েল কানেক্টেড থাকা বিধায় শুধু একটি প্রবেশ পথ থেকেই ঢোকা যায়। অন্যান্য সকল প্রবেশ পথগুলো ভিতর থেকে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে প্রবেশ পথগুলো ছড়িয়ে গেছে, কিন্তু বাহির থেকে আর বোঝা যাচ্ছে না যে আসলে এই প্রবেশ পথগুলো কোনখান থেকে শুরু হয়েছে কিংবা কোনখানে গিয়ে শেষ হয়েছে। এখন আমরা প্রবেশ করছি এই পৃথিবীর প্রথম যে পিরামিড, সেই পিরামিডের অভ্যন্তরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা প্রবেশ করছি সেই বিশ্বের প্রাচীন যে পিরামিড, সেই পিরামিডের অভ্যন্তরে, মানে স্টেপ পিরামিডের অভ্যন্তরে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিলার পিলার করে রাখা হয়েছে। এই যে দেখা যাচ্ছে পিলার, এবং আমার উচ্চতার পিলার, মানে দেখেন এই যে আমার মাথা এখান থেকে মনে হয় 1 বিঘাতেরও একটু কম, মানে 4 আঙ্গুল জায়গা ফাঁকা আছে। ছোট এই প্রবেশ পথ, এই গলিপথ, এবং এখানে অসংখ্য এরকম পিলার রয়েছে। এই যে দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের পিলার রয়েছে, মানে এটা হচ্ছে সেই স্টেপ পিরামিডের একদম অভ্যন্তরে। এবং আমরা এখন যাচ্ছি সেই পিরামিডের যেখানে টম্ব ছিল, মানে যেখানে কবর দেওয়া হতো প্রাচীন যুগের রাজা বাদশাদের, সেখানে। দেখা যাচ্ছে যে প্রাচীন সেই টম্ব, এটা হচ্ছে মালিক জোসারের টম্ব, এবং এখান থেকেও একটা প্রবেশ পথ ছিল যেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। বর্তমানে মাত্র একটা প্রবেশ পথ রয়েছে। এছাড়াও অসংখ্য এই যে দেখা যাচ্ছে ছিদ্র ফাঁকা জায়গা, এখান থেকে একটা প্রবেশ পথ ছিল, এখান থেকে একটা প্রবেশ পথ ছিল, এছাড়াও অসংখ্য এদিক থেকে একটা প্রবেশ পথ ছিল, অসংখ্য জায়গা থেকে প্রবেশ পথ ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরে, এই যে দেখা যাচ্ছে যে কাঠের কিন্তু এখানে গাঁথনি দেয়া দেখতে পাচ্ছি। এগুলোর মাধ্যমে কিন্তু এই যে ছাদটাকে ধরে আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এদিক থেকে কাঠের একটা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন আছি সেই বিশ্বের সর্বপ্রথম যে পিরামিডটা নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ মালিক জোসারের যে পিরামিড, সেটার অভ্যন্তরে শুরুর দিকের প্রবেশ পথটা যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে মূলত শুরুর দিকে এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে রাখা হয়েছে, যেন আর কি শুরুর দিকের বা প্রবেশ পথটা যেন বন্ধ হয়ে না যায়, বা এরকম বিভিন্ন রকমের কিন্তু জোড়া দেওয়া আছে, মানে পাথর ফেটে গেছে বা ভেঙে গেছে, এগুলো বিভিন্ন রকম ভাবে। স্টিপ পিরামিডের পাশেই অবস্থিত প্রি ডাইনেস্টি বা প্রারম্ভিক রাজবংশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ঐতিহাসিকদের ধারণা মতে এটি একটি উপাসনালয়, আবার অনেকের মতে এটি একটি সরকারি দফতর। তবে এই স্থাপনার প্রবেশ পথের একটু পরেই এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি মূলত ফারাও মালিক জোসারের সময় নির্মিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ইউসুফ আলাইহিস সালামের শহরের অনেক কিছু। এটাই মূলত হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীন যে সকল রাজধানীগুলো ছিল সেগুলোর মধ্যে অন্যতম, এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি পৃথিবীর সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম যে পিরামিড, এই শহরেই ইউসুফ আলাইহিস সালাম রাজত্ব করেছিলেন। এই শহরেই তিনি এই আজিজে মিসর হয়েছিলেন তিনি, এবং তার প্রাসাদগুলো এই শহরেই অবস্থিত ছিল। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। এবং সাথে সাথে বলে রাখি, ইতিহাসের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ইতিহাসের ভিতরে
মানে সত্যিকারের ইতিহাসটা জানাটা খুব কষ্টকর। কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে ইউসুফ আলাইহিস সালাম যে এই শহরে এসেছেন এবং এই শহরেই সেই আখনাতুন যে সর্বপ্রথম আর কি মুসলমান যে রাজা ছিল ইউসুফ আলাইহিস সালামের সময়কার, বা আমেনহোতেপ সালেস যে এই শহরেই রাজত্ব করেছিলেন এবং তার প্রাসাদগুলো যে এই শহরেই ছিল, যেটার ধ্বংসাবশেষ, প্রাসাদের ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুল করবেন না কমেন্ট বক্সে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা অনেক কষ্ট করে দেখার জন্য। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।